নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকে আমি যে পেপারটা এনেছি সেটা হচ্ছে যে জিওগ্রাফির ডিএসসি পেপার এটা, এবং এতে আছে কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। ফুল মার্কস এখানে দেখে নাও 60 নাম্বারে রয়েছে, সময় 3 ঘন্টা। তো চলো দেখে নিই আমরা সেকশন এতে কী প্রশ্ন রয়েছে। তো এখানে দেখে নাও যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নাম্বার করে, মোট 20 নম্বরে রয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য কমিউটার জোন অর্থাৎ নিত্যযাত্রী মণ্ডল কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাকুলারেশন সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনভারভেশন পৌরপুঞ্জ কি? হোয়াট ইজ দ্য কালচারাল সেগ্রেশন সাংস্কৃতিক বিচ্ছিন্নতা কি? ডিফারেন্সিয়েট বিটুইন কালচারাল হার্থ অ্যান্ড কালচারাল রিলিম মানে সাংস্কৃতিক উৎসস্থল এবং সাংস্কৃতিক রাজ্যের মধ্যে পার্থক্য লেখো। হোয়াট ইজ দ্য কালচারাল জিওগ্রাফি সাংস্কৃতিক ভূগোল কি? হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল রিজিয়ন সাংস্কৃতিক অঞ্চল বলতে কী বোঝো? ডিফাইন কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্যতার সংজ্ঞা দাও। হোয়াট ইজ সিবিডি সিবিডি বলতে কী বোঝো? হোয়াট ইজ কালচারাল ল্যান্ডস্কেপ মানে সাংস্কৃতিক ভূদৃশ্য কী? হোয়াট আর দ্য মেজর ফ্যাক্টরস অফ কালচারাল ডাইভারজেন্স মানে সাংস্কৃতিক যে প্রতিসরণ হচ্ছে তার প্রধান শর্তগুলি কী কী? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য লিনিয়ার সেটেলমেন্ট মানে দণ্ডাকৃতি জনবসতি কী? এবং নিচে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাউন অ্যান্ড সিটি শহর এবং নগরের মধ্যে পার্থক্য। হোয়াট ইজ দ্য ডরমিটরি টাউন ডরমিটরি টাউনটা কি? নেম 2 কালচারাল জিওগ্রাফার্স দুজন সাংস্কৃতিক ভৌগোলিকের নাম লেখো। তো এই ছিল সেকশন 1-এর প্রশ্ন। তো সেকশন বিয়েতে দেখো, এখানে বলছে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 নাম্বার করে, তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নাম্বার করে রয়েছে। 1 নম্বরে দেখো বলেছে ব্রিফলি ডেসক্রাইব দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি মানে সাংস্কৃতিক যে ভূগোল রয়েছে তার পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করো। 3 + 2 5। নেক্সট দেখো, ডিস্টিংগুইশ বিটুইন রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট মানে গ্রামীণ ও নগর যে বসতি রয়েছে তার মধ্যে পার্থক্য নিরূপণ করো। অ্যান্ড হোয়াট ইজ সেটেলমেন্ট মানে বসতি কী? নেক্সট, রাইট আ শর্ট নোট অন কালচারাল ডিফিউশন নো হোয়াট ইজ কালচারাল হার্থ তো সংস্কৃতির ব্যাপন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা 3 নাম্বার, আর কালচারাল হার্থ বা সাংস্কৃতিক সূতিকাগার 2 নম্বর। নেক্সট দেখো, ব্রিফলি ডেসক্রাইব দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউনস অ্যাকর্ডিং টু হ্যারিস অ্যান্ড নেলসন মানে হ্যারিস ও নেলসনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শহরে কার্যকলাপ শ্রেণী ভিত্তিক শ্রেণীবিন্যাস করো। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য মডার্ন সিটি তো এখানে 4 + 1 মোট 5 নম্বর। নেক্সট দেখো, হোয়াট ডু ইউ মিন বাই আরবান স্প্রল মানে পৌর বিক্ষেপণ বলতে কী বোঝো? মেনশন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপার্স সেটেলমেন্ট বিক্ষিপ্ত জনবসতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ রিলিফ অ্যান্ড ওয়াটার বডিজ ফর দ্য ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট মানে বসতির বিস্তারে ভূমিরূপ এবং জলভাগের যে ভূমিকাটা সংক্ষেপে ব্যক্ত করো। হোয়াট ইজ মেগালোপলিস মানে মহানগর পুঞ্জ কি? এখানেও 4 + 5। তো এবার আসছি আমরা সেকশন সিএতে। দেখো সেকশন সি এর কী বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 10 নাম্বার করে রয়েছে, মোট 20 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য মেজর রিলিজিয়াস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে প্রধান যে মেজর যে ধর্মগুলি রয়েছে সেগুলো কি কি? 2 নম্বরের। অ্যান্ড হাউ ডিড দ্য মেজর ওয়ার্ল্ড রিলিজিয়াস ডিফিউজ ফ্রম দ্য অরিজিনাল প্লেস মানে পৃথিবীর যে প্রধান ধর্মগুলি তাদের উৎপত্তি স্থল থেকে কীভাবে ব্যাপ্ত হয়েছিল। তো এখানে 8 নম্বর। তো দেখো এটা যদি তোমরা লেখো তো এখানে কিন্তু যেহেতু 8 নাম্বার রয়েছে তো তোমাদেরকে আগে প্রধান যে ধর্মগুলি আছে সেগুলো লিখতে হবে এবং সেগুলো কোথা থেকে প্রথম উৎপত্তি হয়েছে এবং ধীরে ধীরে কিভাবে সে ধর্মগুলি বিস্তার লাভ করেছে লিখতে হবে পয়েন্ট ওয়াইজ। নেক্সট দেখো, রাইট উইথ ক্রিটিসিজম দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন স্কিম অফ সিটিজ অ্যাজ প্রপোজড বাই হ্যারিস অ্যান্ড নেলসন হ্যারিস ও নেলসনের যে নগরের যে ক্রিয়ামূলক যে শ্রেণীবিন্যাস ছিল তো সেই প্রকল্পটি সম্বন্ধে লিখতে বলেছে। নেক্সট দেখো, ডিসকাস
দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য মেজর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে প্রধান যে জাতিগুলি আছে তো তার বৈশিষ্ট্য এবং বন্টন লিখতে হবে 5+5 10। নেক্সট দেখো, ডিসকাস দ্য বার্জেস থিওরি অন আরবান মরফোলজি অ্যান্ড ডিফাইন আরবান মরফোলজি। তো বার্জেসের পৌরবসতির গঠনবিদ্যা সম্পর্কিত তথ্যটি আলোচনা করো এবং পৌরবসতির গঠনবিদ্যার সংজ্ঞা দাও। 8+2 10। তো ওটা হয়ে গেল সেটেলমেন্টের। এরপরে দেখো ডিএসসির আর একটা যে অপশান ছিল তোমাদের থাকবে যে আরবান জিওগ্রাফি। তো এটারও ফুল মার্কস 8 নম্বর। তো চলো দেখে নিই এখানে থেকে কি প্রশ্ন এসেছিল। সেকশন এ দেখো একই সেম নাম্বার আছে 2 × 10 20 নম্বরের। তো প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ কমপ্লিমেন্টারি এরিয়া, পরিপূরক অঞ্চল কাকে বলে? হু হ্যাজ ইভলভড দ্য কনসেপ্ট অফ আরবান হেটারেচি, মানে শহরের যে অনুক্রম ধারণাটি কে প্রকাশ করেছিল? হোয়াট ইজ স্যাটেলাইট টাউন? নেক্সট দেখো, হু ইনক্লুডেড দ্য স্টাডি অফ দ্য মরফোলজি অফ টাউন্স ইন আরবান জিওগ্রাফি, মানে পৌর ভূগোলের যে শহরের যে গঠনবিদ্যাটা ওটা কে সংযুক্ত করেছিল? ডিফাইন করো দ্য টার্ম অফ ইকুইমেন। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই আরবান স্ট্রাকচার, নগরের গঠন বলতে কী বোঝো? অ্যান্ড ডিফাইন মেগালোপলিস, মেগালোপলিসের সংজ্ঞা দাও। হোয়াট ইজ সুপারব, মানে শহরতলি কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য র্যাঙ্ক সাইজ রুল, র্যাঙ্ক সাইজ রুলের যে ডেফিনেশনটা দিতে হবে। ডিফাইন দ্য প্রাইমেট সিটি উইথ সুটেবল এক্সাম্পল। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নোডাল টাউন, সংযোগকারী যে নগর কি? হোয়াট ইজ উমল্যান্ড, উমল্যান্ড বলতে কী বোঝো? হাউ মেনি আরবান অ্যাগ্লোমারেশন আর দেয়ার ইন ইন্ডিয়া অ্যাজ অফ 2011 সেন্সাস, অর্থাৎ 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী ভারতবর্ষে মোট শহরপুঞ্জের সংখ্যা কটা? তো এখানে দেখো 2 নাম্বার দিয়েছে, সুতরাং এখানে যদি তুমি শুধু সংখ্যাটা লিখে দাও অতটা হয়তো নাম্বার পাবে না। তো তোমাকে এখানে কি করতে হবে, অ্যাগ্লোমারেশন কি সেটা একটুখানি ডিসক্রাইব করে দিতে হবে, দিয়ে তারপর তোমরা লিখে দিলে যে 2011 সাল অনুযায়ী আদমশুমারির সংখ্যা ছিল এই, মানে আদিমশুমারি অনুযায়ী শহরপুঞ্জের সংখ্যা ছিল। তো নেক্সট দেখো, হোয়াট ইজ ঘেটো, ঘেটো কি? তো এরপর দেখো সেকশন বিয়েতে রয়েছে 4, 5, 20 একই। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই, ডিসকাস কর দ্য প্রবলেমস অফ র্যাপিড আরবানাইজেশন, এই যে দ্রুত নগরায়ন হচ্ছে তার প্রধান সমস্যাগুলি কি? ওকে, তারপরে দেখো, হোয়াট ইজ নেক্রোপলিস, নেক্রোপলিস কি? হোয়াট ইজ স্লাম, স্লাম মানে হচ্ছে বস্তি, বস্তি কি? ব্রিফলি ডিসকাস দ্য সেক্টর থিওরি, সেক্টর থিওরি কিছু যে তথ্যটা রয়েছে সেটা ডিসক্রাইব করতে হবে। নেক্সট দেখো, রাইট অ্যান্ড ব্রিফ অ্যাবাউট দ্য কনসেন্ট্রিক জোন থিওরি উইথ ইস ক্রিটিসিজম, অর্থাৎ সমকেন্দ্রিক অঞ্চল তার সমালোচনা সহকারে এটা তথ্যটা লিখতে হবে। নেক্সট দেখো, ব্রিফলি ডিসকাস দ্য ফিচার অফ প্রাইমেট সিটি অ্যান্ড ডিফাইন আরবান এরিয়া বেসড অন সেন্সাস অন ইন্ডিয়া, অর্থাৎ প্রাইমেট নগরের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো এবং আদমশুমারি অনুযায়ী পৌর অঞ্চলের সংজ্ঞা দাও। তারপরে দেখো, মেনশন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ আরবানাইজেশন ইন ডেভেলপমেন্ট কান্ট্রিজ, মানে উন্নত যে দেশগুলি রয়েছে তো সেখানে নগরায়নের প্রধান যে বৈশিষ্ট্যটা কী সেটা উল্লেখ করো। অ্যান্ড হোয়াট ইজ স্মার্ট সিটি, স্মার্ট সিটি কী? তারপরে দেখো, ব্রিফলি এক্সপ্লেন দ্য ট্রেন্ডস অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া, ভারতে নগরায়নের গতি প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই গ্রিন সিটি, সবুজ শহর বলতে কী বোঝো? এবারে চলে আসছি আমরা সেকশন সিএতে। সেকশন সি দেখো একই নাম্বার বিভাজন 20 নম্বরের। তো প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সিটি রিজিয়ন, মানে শহরাঞ্চল বলতে কী বোঝো? অ্যান্ড ডিসকাস দ্য পলিসিস অন আরবানাইজেশন ইন ইন্ডিয়া আফটার 90s, মানে 1990 সালের পরে ভারতে যে নগরায়ন সংক্রান্ত যে নীতিগুলি হয়েছিল তো সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট দেখো, ডিফাইন দ্য আরবান জিওগ্রাফি, নগর ভূগোলের সংজ্ঞা দাও। এবং ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ আরবান জিওগ্রাফি, নগর ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তারপরে দেখো, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ক্রিস্টালার সেন্ট্রাল প্লেস থিওরি, ক্রিস্টালের যে কেন্দ্রীয় স্থান তত্ত্বটি ছিল সেটির সমালোচনা কাহারে আলোচনা করো। এবং হোয়াট ইজ রিক্রিয়েশনাল টাউন, বিনোদনমূলক শহর কি? 8+2। অ্যান্ড লাস্ট দেখো, রাইট অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য সেক্টর থিওরি অ্যান্ড মাল্টিপল নিউক্লিয়ার থিওরিজ ইন দ্য ওয়ার্ল্ড কনটেক্সট অ্যান্ড অলসো ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট,
সমগ্র পৃথিবী ও ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে সেক্টর থিওরি এবং যে মাল্টিপল নিউক্লিয়ার থিওরিটা রয়েছে, তো সেই সম্বন্ধে আলোচনা করো। এবং এখানে নাম্বার দুটোতে রয়েছে 5 5 করে 10 রয়েছে। তো তোমরা দেখে নিয়েছো, এই ছিল আজকের কোশ্চেন পেপার। তো ডিএসসির যে সেটেলমেন্ট জিওগ্রাফি অ্যান্ড কালচার জিওগ্রাফি, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে আরবান জিওগ্রাফির, দুটোর আমি প্রশ্নপত্র দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের পরে যে সমস্ত পরীক্ষাগুলি হবে তোমাদের এর থেকে দেখতে সুবিধা হতে পারে যে কীরকম প্রশ্ন আসতে পারে বা প্রশ্নের ধাঁচটা কীরকম হয়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।